ফান্ড নিয়ে আসে, তারপরে আপনাকে প্রশিক্ষণ দেন নাকি। এটা এখান থেকে আবার এনারা আইসিটি মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে সেখান থেকে ফান্ড নিয়ে এসেছেন। তো আমি এখানে আপনাদের 5 জনকে আমি জিজ্ঞেস করবো কে কি শিখছেন, আপনার ডিটেইল আমাকে বলবেন। আমি জানতে চাই যে সার্টিফিকেট যাদেরকে দিচ্ছে তারা আসলে কি শিখছে। আপনি বলেন, ওই যে আপনার পরে যে জি না, হ্যাঁ আপনার পরে আপনি একটু বলেন কি শিখছেন। হ্যাঁ না, আপনাকে এখানে এই কয়েকজন আপনার কোনো কথা বলবেন না, কি শিখছেন কোনো কথা হচ্ছে না। কিছু শিখেন নাই, কি শিখছেন? আশ্চর্য, তাদেরকে নিয়ে আসছেন। না না, আপনার কথা বলবেন না, এখান থেকে যারা আসছেন তাদেরকে কথা বলবেন না, আমাকে আমরা ধরে পড়া বলবেন। কি শিখছেন আপনারা? কম্পিউটার করতে পারেন? কম্পিউটার বাড়ি কি করেছে, কিভাবে করা অক্ষর আছে বলেন। কম্পিউটার চালাতে পারেন? আচ্ছা, কিছু শিখলে কি শিখল না, কেউ কথা বলবে না, কি কি শিখছেন? নাম নাই কি, ওনার নাম কি? আর আপনি জানা থাকেন। আচ্ছা ওই বাবু তুমি দাও, কি শিখছ? হ্যাঁ জোরে বলো না, কিছু না, যদি এটা কথা বলা যায়। হ্যাঁ নাম কি? নাম বলতে পারবো না, আচ্ছা পুরো নাম কি? কি নাম বল? কামরুজ্জামান। হ্যাঁ কামরুজ্জামান, তার নাম কামরুজ্জামান। সেই সার্টিফিকেট পাবে কিভাবে পাবে? আচ্ছা দাঁড়ান, আপনি কি বলতে তারা হয়তো ভয়ে কথা বলতে পারে। কিসের ভয়? আমাদের এখানে কোনো কম্পিউটার নাই, দাঁড়া থাকেন। আচ্ছা এই তুমি যাও, তোমার পরে দাঁড়া, কি কি শিখছো বলো। কি শিখছো, নাম কি? টাইপ করতে পারো? তুমি টাইপ করতে পারো? হ্যাঁ পারি, আমি টাইপ করতে পারি। পারো? আমি তো টাইপ করাই নেব, সমস্যা নেই। আর কি শিখছে? আর শিখছি আমরা ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে আমাদের টিচার আমাদেরকে একটু সাইডের কথা বলছিল। কি ফাইবার মানে কয়েকটি সাইডের কথা বলছিল, ফাইবার যেখানে আমরা আর্টিফিশিয়াল বিষয়ে অ্যাকাউন্ট করতে পারি এবং অনেক ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারি। কি কাজ করবা তুমি, কি করে ইনকামটা করবা? ফ্রিল্যান্সিং করে ইনকাম করব, যেমন যে আর্টিফিশিয়াল অনেকগুলো সোর্স আছে, যে ইউটিউব চ্যানেল। তুমি তো কি কি বলতেছো আমাকে, আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিভাবে ইনকামটা করবা, ফ্রিল্যান্সিং করবা, কি কি যেতে করবা? আমরা ফাইবার ওয়েবসাইটে নিজে একটি প্রোফাইল খুলে সেখানে কিছু জিক আপলোড দিয়ে অন্যের যেগুলো কাজগুলো থাকে আমরা সেগুলো করতে পারি, যেমন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, কমেন্ট করা, শেয়ার করা, এগুলোর মাধ্যমে আমরা কিছু কিছু ইনকাম করতে পারি। তুমি বলি সরি, আপনি
লিখবো কীভাবে, আমরা লিখবো কীভাবে সেভাবে টাইমিং স্পেল আমরা টাইমিং যে আমরা শিখছি, হ্যাঁ টাইমিং করবো কীভাবে, আমি ট্রেনার আছে এখানে কীভাবে টাইমিং করবো। ট্রেনার আপনি টাইপ করতে পারেন? আপনি পারেন? কি কি পারেন বলেন? আমি মূলত কি পারেন? আমরা অবজেক্টিভ পারি, গ্রাফিক্স ডিজাইন পারি, বেশি কি কি পারেন আপনি বলেন না। আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন পারি, গ্রাফিক্স পারি, টুকটাক ডিজিটাল মার্কেটিং আর মূলত কাজ করি প্রোগ্রামিং নিয়ে। আর আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি এখন প্রোগ্রামিং নিয়ে প্র্যাকটিস করতেছি। আর আপনি নিজে শিখতেছেন, আপনি ট্রেনার হয়ে গেছেন। আমার ডিপ্লোমা কমপ্লিট করা আছে, তো আমি ওটা পারি, সম্পূর্ণ পরিপূর্ণ পারি কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনি যদি বলেন যে আপনি নিজে শিখতেছেন, আমি প্রোগ্রামিং নিয়ে প্র্যাকটিস করতেছি। আর এই সেক্টরটা শেখার কিছু শেষ নাই। আপনি আজকে যেটা শিখবেন, আমি বলবো সকাল থেকে শিখবেন, সন্ধ্যার সময় দেখবেন যে ফ্রেন্ড হয়ে গেছি। আপনার এমন শিখাইছেন সেই ইউটিউব শেয়ার করে শিখাচ্ছেন, এটা আশ্বাসন বলেন। আচ্ছা এই যে আপনি ধরেন আপনি কি ট্রেনার নাকি সার্টিফিকেট নিতে আসছেন? আচ্ছা কি কি শিখছেন? আপনার ট্রেনার কি? দেখেন আপনার হচ্ছেন যুব সমাজের অংশ। আপনার যে ফাউন্ডেশনটা চালাচ্ছেন সরকার থেকে বরাদ্দ নিয়ে আসছেন, এটা সঠিক কি এক্সিকিউশনটা হয়েছে? আপনারা কিছুই জানেন না, কম্পিউটার ঢুকতে পারবেন না, উনি কিছুই জানেন না, উনি কম্পিউটার মধ্যে কিছুই জানেন না। কম্পিউটার আমি উনি কম্পিউটার আমার মনে হয় কম্পিউটার ঢুকছে, তাহলে তাদেরকে আপনি সার্টিফিকেট দেবেন আমাদের দিয়ে হবে। মানে আমি আপনারা যেমন বলছি, আমি আপনাদের সহযোগিতা করবো, আপনারা করুন, তার জন্য আমি মেসেজ করতে চাই। আমি তরুণ সমাজকে এমন হতে চাই যে তরুণ সমাজ খুব, যেহেতু আমার এলাকা অবহেলিত, আপনারা আমাকে আগায় নিয়ে যাবেন। আপনারা আমাকে যে সার্টিফিকেট দেওয়াচ্ছেন, আমি আসছি, আমি একজন অভিজ্ঞতা যেমন আপনাদের সার্টিফিকেট দিতে আপনাদের থেকে তাকাই তরুণ সমাজের একটা ইয়ে। আমি কোনো সার্চ করিনি, কোনো জিজ্ঞেস করিনি, কিছু করে না, আমি আসছি। আমার এই মানুষকে দেখে মনে হচ্ছে আসলে কতটুকু জানে। আমি তো সার্টিফিকেটটা দিচ্ছি, আমার তো ছবি তুলবেন, আমি যদি অনুষ্ঠানে আসছি, আপনার এই সরকারি বরাদ্দ নিয়ে আসছি, পরবর্তীতে আমারও জবাব দিয়ে হতে থাকবে। কারণ এই সব যে এনজিওগুলো আছে এটা একটা মনিটরিং হবে। আবার কি বলেন, আমি কি জবাব দিই? আপনি আমাকে বলেন। এখন মনে হচ্ছে না যে নাকি সিটকেস আপনারা বলেছেন, তাই না? বলেন আপনি কাজ করেন, আমাদের যারা আমার এলাকাটা অনুন্নত, আপনার কাজ করেন, 2-4টা ছেলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন। আমি চাই ফ্রিল্যান্সিং করতে গেলে ওদের সার্টিফিকেট লাগে না, হাতে কলমে শিখবে, কম্পিউটার শিখবে, এই কাজগুলো শিখবে, তারপরে ইনকাম করবে। এটাতে কিন্তু খুব যে একটু মেহনত করা লাগবে, জিনিসটা ভালো লাগবে। যে কম্পিউটার ধরে নাই তাকে যদি আপনার আমাকে দিয়ে সার্টিফিকেট দেওয়া, তাহলে কিন্তু আমার জন্য খুব অপমান হবে। আপনি কিছু পারবেন না? কি পারেন? হ্যাঁ, কম্পিউটার অপারেটিংটা সাধারণ সারি, কম্পিউটার অপারেটিং লাগবে ওগুলো করার জন্য মানে দেখবো কী করে দেখবো কি আমরা ভবিষ্যতে কাজ সহজেই সেটা দাঁড়াবো। ওনারা আপনাদেরকে শেখানো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শেখান, ডিজিটাল মার্কেটিং শেখান, ওয়েব ডিজাইন শেখান, এটা নামে তো আপনারা জানেন। হ্যাঁ,
তো আমি এরকম যদি হয় আমি এখন এক মিনিট কথা বলি। ওখানে আমি শুধুমাত্র একটা ক্লাস নিচ্ছি, সেটা আমি কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন করতে পারি। এখন আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সার্টিফিকেট কিছু দিতে দেখি দেখা ক্লাসে দিয়ে দিচ্ছি। আমার যদি আজকে একটা মিটিং না থাকতো আমি কম্পিউটার নিয়ে এসে সকালে ইয়ে পাবো আপনি ওই আমি যে চারজনকে দাঁড় করিয়েছি তাহলে কম্পিউটার সমস্যাটা তো কোনো ধারণাই নেই। দেখেন এইভাবে যদি আপনারা আপনাদের অফিস হচ্ছে দুইটা না ঝাড়কাঠি 8 টাকা আর একটা বোমা শাখা তো এলাকা একটু আপনি জিজ্ঞেস করেন কি শিখছেন আমাকে বলেন আপনাকে বলেন আপনার স্পেসিফিক করে জিজ্ঞেস করেন কিছু মানুষ জানে কিছুটা এখনই জানে না আমি নির্ধারণ করে দিতে এই বাবু হ্যাঁ হ্যাঁ না 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 আপনি না পরে পরে মনে হচ্ছে না আচ্ছা আর আপনি এই আপনি দাঁড়ান শিখছেন ভালোভাবে বলেন আপনি কাজটাই বলেন কিভাবে যোগ করুন সেটা সূত্রটা বলেন ঘোষণা না বুঝতে তাহলে কয়জনের সার্টিফিকেট লাগবে বলেন কতগুলো সার্টিফিকেট আছে
সমাজকে নিয়ে ব্যাপারটা চলতে চাই, আমার এলাকাটা পেছাতে চাই। প্রথম যে মিটিংটা আমি আমার যুব সমাজের সাথে করলাম, আমি একটু মনে আমার খারাপ হয়েছে। মানে আপনারা কাজ করতেছেন, আমি আপনাদের প্রয়োজনে আমি সহযোগিতা করবো, কিন্তু এমন কাজ যদি করেন তাতে আমিও বিতর্কিত হয়ে যাবো। আপনারা আমার সরকারের টাকা নিয়ে আসছে স্যার, নিয়ে এসে ছেলেদের বাচ্চাদের কোনো শেখাচ্ছেন না, আমার সার্টিফিকেট রেডি করে রাখছেন, আইসিটি মন্ত্রণালয় আপনার দেওয়া আছে, লোকে দেওয়া আছে, এটার কি যৌক্তিকতা আছে? আপনারা বলেন আমার আছে? এখন আপনারা আমাকে সিদ্ধান্ত দিতেন আমি কাকে সার্টিফিকেট দিই? আচ্ছা, এখানে ট্রেনার কারা কারা আছে? একজন ট্রেনার। আর সার্টিফিকেট কারা কারা নিচ্ছেন? না আপনি বাদ। আপনারা ওইখানে করতেছেন? আচ্ছা আচ্ছা, আপনার এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, আমি কি করবো বলেন? জি, যেটা কথা সেটা হচ্ছে আমরা মূলত এখানে 4টা ডেটে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ আমি এখানে খুব কম বেশি যাচ্ছে, টাকারি ব্রাঞ্চে মূলত আমাদের সম্মানিত আমাদের করে সে কারণে আমি তাদের বেশি সময় দিয়ে থাকি। এখানে শুধুমাত্র আমাদের একটা প্রোগ্রাম করে, যেটা হচ্ছে কম্পিউটার বেসিক জিনিসগুলো হচ্ছে এখানে যারা আছে সবাই ম্যাক্সিমাম হচ্ছে গ্রাম থেকে বসে আসা। আমি যেটা আসলে এখান থেকে বুঝতেছি, আমি যখন পরিবেশে আসি এখানে, তখন যেটা দেখছি সবাই মন দিয়ে কাজ করতেছে আর কি। এখন যেটা মনে হচ্ছে আসলে অনেকে হচ্ছে এখানে ভয় পাচ্ছে এবং পাবলিক স্পিকিংয়ে হচ্ছে কারো এক্সপিরিয়েন্স নেই, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে এই প্রশিক্ষণ কোর্সগুলো বাংলাদেশে এমন কিছু কারিকুলামে চলে, যেটা হচ্ছে যেমন আমি যদি যুব উন্নয়ন অধিদপ্তরকে দেখাই, আইসিটি থেকে দেখাই, বেশ কিছু আইটি রিলেটেড সেক্টর আছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা কোর্স 72 ঘন্টা করে কিছু কোর্স আছে। এই 72 ঘন্টা মানে প্রবীণ ভাই ভালো বুঝবেন, 3 মাসে 72 ঘন্টা ক্লাস হয়। তো সেখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, এবং 7 দিনে যুব উন্নয়নের অনেকগুলো কোর্স আছে, 7 দিন শেখানোর পরে একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো 7 দিনে তো আসলে অতটুকু শেখানো সম্ভব না। আমরাও আমাদের 3 মাসে 90 দিন, 90 দিনের মধ্যে আমাদের ক্লাস কতদিন আছে জানো? 36টা ক্লাস আছে। 36টা ক্লাস থেকে কিন্তু ওনাদের যা এক্সপিরিয়েন্স 72 ঘন্টা, মানে ওনারা 3 মাস শেখে নিয়ে এখানে ওনারা শিখছে 72 ঘন্টা আমাদের কাছে। 72 ঘন্টায় আসলে কতটুকু আশা করা যায়, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে আমাদের যে বরাদ্দ আইসিডি ডিভিশন থেকে শুধুমাত্র প্রথমটার জন্য আমাদের বরাদ্দ ছিল 2,50,000 টাকা। তো 2,50,000 টাকা দিয়ে আমাদের টার্গেট নির্ধারণ করা হচ্ছিল 50 জনকে প্রশিক্ষণ দেওয়া, এবং এই 50 জন থেকে শুধুমাত্র বেসিক জিনিসের উপর প্রশিক্ষণ দেওয়া। আমরা শুধু বাস্তবায়ন করেছি 50 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, এর আগে আমরা সার্টিফিকেট দিয়েছি, এখন যেটা করছি এই 50 জনকে আমরা প্রত্যেকেই আসলে 72 ঘন্টা করে সুযোগ পেয়েছি শেখানোর জন্য। যে জায়গায় আসলে স্যারকে আমার এতটুকু জানানো ছিল যে আসলে 72 ঘন্টায় একটা শেষ করছি। আরেকটা জিনিস হচ্ছে এখানে যারা আছে তারা আসলে প্রশ্নটা আপনারা মানে বুঝতে পারেননি। এটা হচ্ছে উনি বলছে যে আপনি কি শিখছেন, তো আপনারা তো অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং মানে 4টাই শিখেনি। আপনারা শুধুমাত্র শিখছেন অফিস অ্যাপ্লিকেশন। এই অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি আছে? এমএস ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে। আমি আপনার শেখানোর দরকার ছিল বাইরে, এখানে আপনি আমাদেরকে সার্টিফিকেট দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা বলতেছেন 72 ঘন্টা, 72 ঘন্টা কি কেউ টানা শিখে? 3 মাস সময় দেওয়া হয়েছে, প্রতিদিন এতগুলো পুরো মেমোরি নিয়ে 72 ঘন্টা সে সব কিছু নিয়ে নিবে। আপনাদেরকে এরকম টাইম দেওয়া হয়েছে।
তাই নিয়ে আপনার সাথে এখন একটা অ্যাপ্লিকেশনে শিখেছে, সেটার মধ্যে কি আছে সেটাই যদি বলতে না পারে, কোন অ্যাপ্লিকেশন শিখছে সেটাই যদি বলতে না পারে, কি শিখাবেন আপনারা বলেন? আর এই সার্টিফিকেট দিয়ে হবে না। আপনারা আমাকে বলেন, আমাকে বলছেন অতিথি, আমি তো জানতে চাইবো যে যাদেরকে আমি সার্টিফিকেট দিচ্ছি তারা কি শিখবে। এখানে এসে যদি আপনি শেখানো শুরু করেন তাহলে বিশাল বিপদ। এখানে একটা মানুষ যদি ভালো বলতে পারেন, আমি সেটা একটা মানুষকে সার্টিফিকেট, বাকিদেরকে আপনার একটা শিখে যদি আসেন, পরবর্তীতে আপনাদেরকে আমি আমার হাতে সার্টিফিকেট দেবো। কারণ আমি আপনাদেরকে নিয়ে আগাতে চাই, যুব সমাজকে নিয়ে আগাতে চাই। যে ইনি কিছুই বলতে পারতেছেন না, ইনি ওনাকে কম্পিউটার দিলে আমার মনে হয় আমি কম্পিউটার অপারেট করতে পারবো, তাহলে উনি কি কাজ করবেন? আমরা যে ফ্রিল্যান্সিং করাবো তাদেরকে কিভাবে করবো? শুধু সার্টিফিকেট দিয়ে আর প্রোগ্রাম করে কেন হবে? তিনি তার একটু মনে হয় একটু বলতে পারেন, শিখতে মনে হয় একটু এরকম বলে কিন্তু আসলে বেসিক্যালি আগামী যাবে না। আমি আজকে খুব কষ্ট পেয়েছি আপনাদেরকে। আমি ভাবছিলাম যে আপনি খুব ভালো একটু বলতে পারবেন, শিখে আসছেন, প্রশিক্ষণ নিয়ে আসছেন, তো সেই আশানুরূপ ফলটা আমি আপনাদের কাছে পেলাম না। যে অফিসগুলো সেগুলো মনিটর করবো, আমরা আরো করবো, কারণ যেটুকুই সরকার ফান্ড দিক না কেন সঠিক ইমপ্লিমেন্টেশনটা দরকার। আর যদি নাই শিখে তাহলে এগুলো কি দরকার আছে? কম্পিউটার ধরে চালাতে করতে পারবো না মনে হচ্ছে। আর বাবা সত্য বলো, তাহলে সার্টিফিকেট যে নিচ্ছেন তাহলে কি হয়? সার্টিফিকেট কি যদি নাই পারেন, আমাদের পরীক্ষায় না পাস করলে আমি কি এসএসসি থেকে ইন্টারভিউ করতে পারি? সার্টিফিকেট তো মূল্যবান জিনিস, ঠিক আছে? আমি যুব সমাজের সাথে আমার আজকে প্রথম একটা মিটিং, তাও যেটা দিয়ে এলাকাকে আগায় নিয়ে যাওয়া যাবে এরকম একটা মিটিং। আমি খুব ডিসার্টেড হয়েছে, আমি আপনার কাছে আরো ভালো কিছু চেয়েছি। এখানে আমার আশীর্বাদ ছোট ভাইকে আছে যে আমি ওর কাছে বেটার কিছু আশা করি, যাই হোক আজকে আমার সাথে আরেকটা প্রোগ্রাম আছে, আমি এখানে ভালোভাবে শিখছি, একদম এরা কয়েকজন এরা পাবে না, ওরা শিখো, এরা মনে মনে শিখো, তাই তুমি কিন্তু শিক্ষা মনে নেই। খুব কষ্ট পেলাম তোমাদের কাছে, আমি ভালোবাসা আপনাদের চাই। যাই হোক আজকে যারা আসছে আমি চাই আবার শিখো। আমি যে জায়গায় বসছি সেটা জবাবদিহিতা আছে, তোমাদের যখন মনিটরিং হবে তোমাদের কাছে ভালো তথ্য পাবে না, তখন সেটা আমাকেও বলবে চেয়ারম্যান সাহেব না জেনে শুনে, তাই না? আমার ছবিটা তো ব্যবহার করবেন। যাই হোক আপনাদের কাছে আমি ভালো কিছু আশা করি, ভবিষ্যতে আপনাদের এরকম লেভেলসে আমি আসছি এখানে তোমাদেরকে সাথে, ঠিক আছে? তো পরিষদ বলে কাকে দেওয়া যায়, সবাই তো ভাই ভাই ফেল, সবাই আগে শেখা দরকার। তারপর নিয়ে যান আমার কাছে, আমি নিজেই দিব। অনেক জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে।
আমরা তো কোনো টেস্টই হয়নি কারেন্ট আপনার আচ্ছা আপনাদের সবার জন্য আমাদের এই ডিজিটাল সেন্টার সেটা খোলা আছে আপনারা আসেন শিখুন এবং আমাদের জন্য আমি সবসময় আছি কিন্তু আমি দেওয়া যাবে না ওনাকে উনি কিন্তু ভাগে দিচ্ছে আমাদের যে শিখাইছে সে ভাগে দিচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে না ধন্যবাদ আমাদের আরেকটা মিটিং আছে আমরা এগিয়ে যান আপনার যখন ফ্রিল্যান্সিং করে ইনকাম করেন সেটা আমার জন্য খুব গর্বের খুব সম্মানের আমার এলাকার সংস্থাটা ভালো করছে আমি খুব প্রাউড ফিল করবো যারা আমি দিতে পারলাম না তাদেরকে তারা মনে করছেন ঠিক আছে আমার পছন্দ ধন্যবাদ